আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা সবাই দোয়া করি, কিন্তু অনেক সময় আমাদের মনে প্রশ্ন লাগে, আল্লাহ কি আমাদের দোয়া কবুল করবে? তবে হাদিসে বর্ণিত হয়েছে, 6 ব্যক্তির দোয়া আল্লাহ পাক কখনো ফিরিয়ে দেন না। আজকের ভিডিওতে আমরা জানব কোন 6 ব্যক্তির দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেন না। 1 নম্বরে মা বাবার দোয়া। হাদিসে এসেছে, মা বাবা সন্তানের জন্য দোয়া করলে আল্লাহ তা ফিরিয়ে দেন না। বিশেষ করে মায়ের দোয়া সন্তানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আমাদের উচিত মা বাবাকে খুশি রাখা, কারণ তাদের দোয়া আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিতে পারে। নাম্বার 2, রোগীর দোয়া। রোগ আক্রান্ত ব্যক্তির দোয়া আল্লাহর কাছে বিশেষ গ্রহণযোগ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা কোনো রোগীর কাছে যাও বা রোগীকে দেখতে যাও, তখন তাকে বলবে যে সে তোমার জন্য দোয়া করে, কারণ তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। নাম্বার 3, মজলুম বা অত্যাচারী ব্যক্তির দোয়া। যার উপরে জুলুম হয়েছে তার দোয়া আরশে পৌঁছে যায়। জালিমের কোনো শক্তি মজলুমের দোয়ার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না। তাই কারো উপরে অন্যায় করবেন না, কারণ মজলুমের দোয়া আল্লাহ সরাসরি কবুল করেন। নাম্বার 4, রোজাদারের দোয়া। রোজাদার যখন ইফতার করতে বসে তখন তার দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেন। রোজা একটি বিশেষ মুহূর্ত দোয়া কবুলের জন্য, তাই ইফতারের সময় অবশ্যই দোয়া করবেন, তখন আল্লাহ পাক দোয়া কবুল করেন। নাম্বার 5, যে শাসক বা নেতা ন্যায় বিচার করে এবং জনগণের জন্য ভালো দোয়া করে, তখন তার দোয়া আল্লাহ কবুল করেন। নাম্বার 6, অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া। যে ব্যক্তি অন্যের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে, আল্লাহ সেই দোয়া ফিরিয়ে দেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো মুসলিম তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে, তখন আল্লাহ পাক তার দোয়া কবুল করেন। এই 6 ধরনের মানুষদের দোয়া আল্লাহ পাক কখনো ফিরিয়ে দেন না। আর আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে, আমিন। ভালো লাগলে একটি লাইক দিবেন। এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন।